17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপা লিগ শিরোপা নিজেদের ঘরে তুলেছে টটেনহাম হটস্পার। স্পেনের বিলবাও শহরের সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা 1-0 গোলে হারায় ইংলিশ প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে। 2008 সালের পর এটা তাদের প্রথম শিরোপা, সঙ্গে 41 বছর পর আবারও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব অর্জন। সেই সাথে ইউরোপা লিগে এটা তাদের তৃতীয় শিরোপা। আগের দুটি এসেছিল 1972 ও 1984 সালে, তখন টুর্নামেন্টটির নাম ছিল ইউএফএ কাপ। স্পেনের বিলবাওয়ে ফাইনালে নামার আগে পুরো আসরে অপরাজিত থাকার রেকর্ড ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। পুরো আসরেই উপহার দিয়েছিল দুর্দান্ত ফুটবল, কিন্তু ফাইনালেই যেন নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হলো তারা। রক্ষণাত্মক কৌশল নিয়ে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে গোলের সুযোগ ছিল কম, তবে 42তম মিনিটে টটেনহামের তরুণ ফরওয়ার্ড ব্রোনেন জনসন গোল করে দলকে এগিয়ে দেন। এই একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। এরপর পুরোটা সময় নর্থ লন্ডনের ক্লাবটা প্রমাণ করে গেল রক্ষণ করাটাও ফুটবলের এক অনন্য সৌন্দর্য। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু গোলরক্ষক গুলিয়েলমে ভিকারিওর দৃঢ় প্রতিরোধে সব সম্ভাবনা নস্যাৎ হয়ে যায়। ব্রোনেন জনসন টটেনহামের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি 17 বছর পর বড় কোনো ফাইনালে গোল করলেন। শেষবার 2008 সালে জোনাথন উডগেট চেলসির বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন। শেষ বাঁশি বাজার পর সান মিমিসে শুরু হয় উদযাপন। টটেনহামের উদযাপনের কেন্দ্রবিন্দু ছিল অধিনায়ক সন। দীর্ঘ এক দশকের চেষ্টায় ক্লাবের হয়ে প্রথম শিরোপা জয়ের পর উঁচিয়ে ধরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন হয়ে কোরিয়ান এই ফরওয়ার্ড বলেছেন, অবশেষে স্বপ্ন সত্যি হলো। আজ বলতে পারি যে আমি এই ক্লাবের কিংবদন্তি। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে নিজেকে। এই জয়ের মাধ্যমে টটেনহাম পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি অংশগ্রহণের টিকিট পেয়েছে।